Hola. তো প্রথমে এখানে আমি চটপটিটা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তা বলতে ব্রেড, জেলি আর ফ্রুট, সঙ্গে হচ্ছে চা। ইদানিং এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। কয়েকদিন ধরে এই ব্রেড দিয়ে সকালে নাস্তা করি। নাস্তা করার পরে রান্না বান্না স্টার্ট করে দিলাম। আজ হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে পিকনিকে যাব বিকালে। আর গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ফ্রেন্ড আমাকে মানে যখনই ওনার সাথে দেখা হয় অনেক কিছু দেন, রান্না বান্না করে। তো আজ যেহেতু ওনার সাথে দেখা হবে তাই আমি ঠিক করেছি যে ওনার জন্য দু একটা তরকারি রান্না করে নিয়ে যাব। আর আমাদের খাওয়ার জন্যই তো রান্না করতে হবে, তাই ভাবলাম যে একটু বেশি করেই রান্না করে নিই, আমাদের জন্যও রাখবো প্লাস ওনাকেও দিলাম। আজ রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেশি, এখানে 1 কেজির মতো আছে। তো সব দিচ্ছি না, অর্ধেক রেখে দিলাম। অর্ধেক না, অল্প কয়েকটা রেখেছি। কচুরলতি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে কুয়েল পাখি বোনা করব। এদিকে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, মানে রান্না করছি আর একটু পর পরে এসে ওদেরকে দেখে যাচ্ছি। আমার রুম থেকে রান্নাঘরটা একটু দূরে, তো যখন রান্না বান্না করি তখন ছেলে যদি কান্নাকাটি করে বা কোনো কিছু হয় তো শুনতে একটু অসুবিধা হয়, তাই বারবার এসে দেখে যায়। আর এদিকে এই কুয়েল পাখিটার মধ্যে একটু গন্ধ ছিল। আমি সব সময় অন্য একটা ব্র্যান্ডের কুয়েল পাখি আনি, আর কুয়েল পাখি খুব বেশি খাওয়া হয় কিন্তু কোনোদিনও গন্ধ হয়নি। কিন্তু আজকের এই পাখিগুলোর মধ্যে একটু গন্ধ ছিল, এটা অন্য ব্র্যান্ডের ছিল। তো নেক্সট টাইম আর এটা কিনবো না। পাখির মধ্যে গন্ধ হলে খেতে ভালো লাগে না। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করেছি। ফ্রাই করার পরে কিন্তু একটুও গন্ধ থাকেনি। রান্না বসিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, অনেক গরম ছিল সেই দিন। বসে বসে একটা আইসক্রিমও খেলাম। এখন এসে চিংড়ি মাছ বোনাটা বসালাম। এদিকে আমার পাখিটাও হয়ে গেছে। রান্না শেষ, এখন হচ্ছে বাসন ধুবো। তারপর রান্না শেষ করে গোসল করলাম, দুপুরে খাবার খেলাম। এখন হচ্ছে পিকনিকের জন্য কিছু নাস্তা তৈরি করছি। আমি নিব হচ্ছে চটপটি আর কিছু ভাজা পোড়া, আর আমার ফ্রেন্ডরা হচ্ছে ওনারা আরও কিছু আইটেম আনবেন। তো প্রথমে এখানে আমি চটপটিটা বসাচ্ছি। যাবার আগে সিঙ্গারা সমোসা এগুলা ভাজবো আর চা বানাবো। আর একটু আগে হচ্ছে চটপটিটা করে রেখে দিচ্ছি। টানা আলুটাকে ভেঙে দিয়েছি। এভাবে করলে বেশি জাল করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। রাতে মাছের ডিম রান্না করেছিলাম, এটা গরম করে নিচ্ছি। আমিনকে গোসল করিয়ে তারপরে রেডি করব। ছেলে মেয়েকে গোসল করিয়ে রেডি করে তারপরে খাইয়ে দিয়েছি। আর বাহিরে যাবার আগে ওদেরকে আমি খাইয়ে তারপরে বাহিরে নিয়ে যাই। এতে করে বাচ্চারা অনেক শান্তশিষ্ট থাকে, কান্নাকাটি করে না, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে একটা কথা আছে না। তারপরে আমিও রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে এই সমোসা সিঙ্গারা এগুলো ভাজবো, তারপরে চা জাল করব। তো এখানে হচ্ছে চটপটির উপরে আমি এই ডিম ধনেপাতা এগুলা দিচ্ছি। আর এই ছোট্ট বাটির মধ্যে আমার হাজব্যান্ডের জন্য রাখছে, কারণ সব সময় তো আর এগুলা বানানো হয় না। আজ যেহেতু বানিয়েছি তো ওনাকে রেখে তো আমার গলা দিয়ে নামবে না, তাই ওনার জন্য রাখলাম। উনি ভাত খাওয়ার জন্য আসবেন একটু পরে, তো খাওয়ার পরে এটাও খাবেন। আমার ফ্রেন্ডদেরকে কল দিয়েছিলাম, ওনারাও বের হয়ে গেছেন। তো ওনারা তো একটু দূরে থাকেন। এই পর্যন্ত আস্তে আস্তে আমার সব কিছুই রেডি করে আমি বের হয়ে যেতে পারবো। তারপর ফ্রেন্ডের জন্য যে একটা টপস কিনেছিলাম এটাও সঙ্গে নিচ্ছি। আর এই পিকনিকের জন্য যা যা প্রয়োজন, বাটি গ্লাস সবগুলা ধুয়ে তারপরে ব্যাগে ঢুকিয়ে নেব। ছেলেকে প্রথমে একটা পরিয়েছিলাম কিন্তু ও বমি করে সেটা
নষ্ট করে ফেলছে। তারপরে খুঁজছিলাম যে হালকা পাতলার মধ্যে কি পরানো যায়। হঠাৎ মনে পড়লো যে কয়েকদিন আগে এই কাপড়গুলা ওকে একজন গিফট দিয়েছিলেন। আমাদের উপরের তলায় হচ্ছে পাকিস্তানি একটা ফ্যামিলি থাকেন, তো ওনারা এসে আমার ছেলেকে দেখে তারপরে কাপড় চোপড় দিয়ে গিয়েছেন। অনেক কিছু এনেছেন উনি। ওনার হচ্ছে 2 ছেলে 2 মেয়ে, প্রায় 12 বছর ধরে এখানে আছেন। বোনটা অনেক ফ্রি মাইন্ডের, উনি আমার সাথে অনেক গল্প করতে চাচ্ছেন বা কথা কথা বলছেন, কিন্তু সত্যি কথা বলতে এই প্রথম আমি কারোর সাথে হিন্দিতে কথা বলেছি। তো অনেক গল্প করার ইচ্ছা ছিল, উনি শুধু বলছেন আমি শুনছি, আর আমি কিছু বলতে গেলে মানে একটা শরম শরম লাগে যে ঠিক বলছি নাকি ভুল। তো যাই হোক, কষ্ট মষ্ট করে সেই দিন ওনার সাথে কথাবার্তা বললাম। এদিকে রেডি হয়ে আমার একটা পার্সেলের জন্য ওয়েট করছে। আজ সেখান থেকে একটা পার্সেল আসবে। 1 ঘন্টা আগে কার্ডের মধ্যে দেখাচ্ছিল যে এসে গেছে ডেলিভারি, কিন্তু এখনও আসছে না। এখন যদি বের হয়ে যায় আর আমার পার্সেলটা আসে, তাহলে দেখা যায় যে যদি রিসিভ না করি সেটা আবার ঝামেলা, কোথায় না কোথায় রেখে যাবে, আবার সেটা গিয়ে আনতে হবে। তো মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম যেন খুব তাড়াতাড়ি চলে আসে। পার্সেলটা নিচ থেকে গিয়ে আনলাম, আর উনি আমাকে বারবার সরি বলছিলেন, আর বলছিলেন যে উনি আরে একটা পার্সেল দিতে গিয়ে সেখানে লেট হয়ে গিয়েছে, ওনারা বাসায় ছিলেন না, সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা না। এখন আমরা রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে। আর আমরিন তো অনেক খুশি, বাহিরে বের হলে ওর খাওয়া দাওয়ার কিছুই লাগে না। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটা হয়েছে আমরিনের মতো, ও বাহিরে গেলে অনেক খুশি। এই যে 2-3 ঘন্টা আমি বাহিরে থাকি, একটুও কান্নাকাটি করে না, ও গাড়ির মধ্যে অনেক কমফোর্টেবল ফিল করে। তো এটা ভালোই হয়েছে, কারণ অনেক বাচ্চারা আছে গাড়ির মধ্যে বসতে চায় না, কান্নাকাটি করে। এটা আবার কিন্তু অনেক বিরক্তিকর লাগে, শান্তিমতো বাইরে কোথাও যাওয়া যায় না বা ঘোরাঘুরি করা যায় না। তো ফ্রেন্ডদের সাথে এখন হচ্ছে একটা সুন্দর জায়গায় বসলাম। আর এখানে প্রথমে যখন গিয়েছিলাম একটু বাতাস ছিল না, এত গরম লাগছিল। তো আমরা শুধু বারবার বলছিলাম যে যদি পাখা নিয়ে আসতাম তাহলে ভালো হতো। তো লাস্টের দিকে হচ্ছে এত বাতাস ছিল, মনে হচ্ছিল যে তুফানের মতো মেঘ চলে আসবে। অনেক এনজয় করেছি সবার সাথে, অনেক দিন পর বের হলাম, আড্ডা দিলাম, চা খেলাম। আলহামদুলিল্লাহ সবার সাথে সুন্দর একটা দিন কাটালাম। আর এখানে বসে বসে আরও একটা প্ল্যান করলাম যে নেক্সট টাইম আবার পিকনিকে যাব। সেই পিকনিকটা একটু পরে করব, কারণ এই কয়েকদিন আমি একটু বিজি থাকবো, সেই কারণে। ওনারা ফুচকা ফালুদা এগুলা এনেছেন। ফালুদা না, এটা হচ্ছে ফ্রুট ডেজার্টের মতো, তো অনেক বেশি মজা ছিল।